প্রিয় ভিউয়ার্স, আজকে আলোচনা করব বর্ষাকালে এই পানিপূর্ণ সময়ে কিভাবে শুকনা খাবার না দিয়ে হাঁস লালন পালন করবেন। এরপরও আমি সারাদিন এই পানির উপরে যে ভাসমান ঘাস আছে ওই ঘাস সারাদিনই এই রাখালে নিয়ে খাওয়াইয়া নিয়ে আসে, আর সন্ধ্যার সময় কিছু শুকনা খাবার অর্থাৎ ধান দিয়া থাকি। ধানকেই এরা জীবন যাপন করে, তবে ধানের পরিমাণটা খুবই কম দেই, খুব কম দেই। কারণ ধান যদি বেশি পরিমাণে খাওয়ানো হয় তাহলে খরচের হিসাবটা অনেকটা বেড়ে যাবে, আর অভ্যাস হয়ে যাবে বাহিরে ঘাস খাবে না। আর রাজা যেহেতু ঘাস খেয়েই জীবন ধারণ করে, সুতরাং ঘাস তাকে খাওয়াইতেই হবে। সকাল সময় চলে যায়, পানির উপরে যে ভাসমান ঘাস আছে ওই ঘাস খেয়ে আসে। আপনারা যদি কম খরচে হাঁস লালন পালন করতেছেন, রাজার বর্ষাকালে যাদের হাঁস আছে তারা কচুরি পানার পাতা কুচি কুচি করে পলে কোড়ার সাথে মিক্সড করে দিতে পারেন, অথবা ধানের সাথে মিক্সড করেও দিতে পারেন। আর খালি খালি পাতা যেগুলি আছে এইগুলি একটু ছোটো করে আপনি দিতে পারেন। এতে করে হাঁসের খাদ্যের কোনো ঘাটতি ঘটবে না। আর শুকনা খাবার কম দিলেও চলবে, বেশি প্রয়োজন হবে না। আর যদি ভাসমান খাদ্য ঘাস যেটা এটা যদি না পায়, কচুরি পানার পাতা যদি না খাওয়ান, তাহলে আপনার ধানের উপর চাপ পড়বে বেশি। এখন বর্তমানে 1200 টাকা মন, তাহলে ধান খাওয়াইতে হবে। প্রতিদিন যদি ধান খাওয়াইতে হয় তাহলে আপনার খরচের হারটা বেড়ে যাবে। খরচ কমানোর জন্য আপনারা কচুরি পানার পাতা ছোটো ছোটো টুকরা করে খাওয়াইতে পারেন। তাছাড়া ভাসমান ঘাস আছে, এই ঘাস এগুলি হিস্সা ঘাস, এরপরে এই ছোটো ছোটো যে উদ্ভিদগুলো আছে পানির উপরে ভাসমান, এইগুলি খাওয়াইলে আপনার এই খরচ কম আসবে। তো আজকের ভিডিওটা শুধু ঘাসের উপরে এইটাই দিলাম। আর খাদ্য যেটা অল্প পরিমাণে খাদ্য বিকেলবেলা দিতে পারেন, অল্প পরিমাণ খাদ্য, যে খাদ্যটা পরিমাণে কম দিবেন তাইলেই চলবে। ধন্যবাদ সবাইকে।